রিয়াজ ছোটবেলা থেকেই খুবই চঞ্চল এবং মেধাবী ছেলে ছিল। তার পরিবার খুবই গরিব। বাবা একজন দিনমজুর আর মা গৃহিণী। প্রতিদিন ভোরে বাবা কাজে চলে যেতেন আর মা সারা দিন ঘরের কাজ সামলাতেন। রিয়াজ স্কুলে যেত খুব আগ্রহ নিয়ে, কিন্তু তার সব বন্ধুরা যখন নতুন জামাকাপড়, সুন্দর ব্যাগ নিয়ে আসত, তখন তার মন ভেঙে যেত। কারণ তার মায়ের সেলাই করা পুরনো ব্যাগ আর একজোড়া ছেঁড়া স্যান্ডেলই ছিল সঙ্গে। একদিন স্কুল থেকে ফিরেই রিয়াজ মায়ের কাছে রাগে গিয়ে বলল, মা, কেন আমাদের এমন অবস্থা? সবাই কত সুখে আছে, আমাদের কেন নেই? কেন তুমি আমাকে ভালো জামা দিতে পারো না? মা কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বললেন, বাবা, তোমার জন্যই তো আমরা সব সহ্য করি। তুমি বড় হয়ে মানুষ হলে তখন বুঝবে কি। রিয়াজ মায়ের কথার মানে ঠিক বুঝতে পারে না। দিন যেতে লাগল। রিয়াজ পড়ালেখায় আরও মনোযোগী হল। সে নিজের কষ্টগুলোকে শক্তিতে রূপান্তর করল। স্কুল শেষে সে বাড়ি ফিরে মায়ের সাথে চুলা ধরিয়ে রুটি বানাত। মা বলতেন, বাবা, একদিন যখন তুমিই বড় হবে, তখন এই রুটি বানানোর গল্প মনে করে কষ্ট পাবে না, বরং শিখবে যে মায়ের হাতে বানানো রুটি কত মিষ্টি কি। কিছু বছর পর রিয়াজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। তারপর চাকরি পেল শহরের বড় কোম্পানিতে। তার জীবন এক লাফে পাল্টে গেল। সুন্দর ফ্ল্যাট, দামি গাড়ি, সবকিছু হলো। কিন্তু সেই গ্রামে ছোট্ট কুঁড়েঘর আর মায়ের হাতের সেই রুটি কোথায় যেন হারিয়ে গেল। একদিন হঠাৎ খবর এলো মা খুব অসুস্থ। তাড়াহুড়া করে গ্রামে ছুটে গেল রিয়াজ। মায়ের মুখ শুকিয়ে গেছে, চোখে আর সেই আগের ঝিলমিল আলো নেই। মা কষ্ট করে বললেন, তোমাকে মানুষ করার জন্য কত অভাবন্টন সহ্য করেছি বাবা, কিন্তু একটুও দুঃখ করিনি, কারণ জানতাম তুমি একদিন বড় হবে গু। রিয়াজ চোখের জল ধরে রাখতে পারল না। সে মায়ের হাত চেপে ধরে কাঁদতে লাগল। মামলান হেসে বললেন, সবাই টাকার জন্য দৌড়ায়, কিন্তু সত্যিকারের সুখ থাকে না। মানুষকে ভালোবাসতে শিখো, কখনো অহংকার করো না। ঠিক আছে, শুনুন, জীবনে যত বড়ই হও না কেন, বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। তাদের সময় দাও, তাদের সম্মান করো, কারণ তারা ছাড়া পৃথিবীতে নিঃস্ব।